সাইবার অপরাধ নিয়ে সচেতনতা বাড়াতে প্রেস ক্লাবের উদ্যোগে বিশেষ কর্মসূচি। আজ ব্যারাকপুর প্রেস ক্লাবের উদ্যোগে এক সমাজ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় কাঁচরাপাড়া গান্ধী মোড় সংলগ্ন অঞ্চলে। বর্তমান যুগে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সমাজে সাইবার অপরাধের মাত্রা যেভাবে বেড়ে চলেছে তা রুখতে জনসাধারণকে সচেতন করতেই এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমে প্রতারণা, ফেক অ্যাকাউন্ট, হ্যাকিং, ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইন ব্যাংক প্রতারণা ও ওটিপি স্ক্যাম এই সমস্ত বিষয়ে বিশদে আলোচনা হয়। উপস্থিত প্রশাসনিক আধিকারিক ও সাইবার বিশেষজ্ঞরা উদাহরণ সহ ব্যাখ্যা করেন কিভাবে এই প্রতারণাগুলি ঘটে এবং কিভাবে সাধারণ মানুষ একটু সতর্ক হলে এসব অপরাধ এড়ানো সম্ভব। তারা আরও জানান, সাইবার অপরাধীরা এখন আরও বেশি স্মার্ট এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। তাই শুধু আইন নিয়ে নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন করে তোলার মাধ্যমেই এই অপরাধকে রোখা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে পরামর্শ দেওয়া হয় কোনো অজানা নম্বর বা লিঙ্কে ক্লিক না করা, সন্দেহজনক ফোন কল বা মেসেজ এড়িয়ে চলা এবং ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য ফোনে না দেওয়ার ব্যাপারে। অনুষ্ঠানে ব্যারাকপুর প্রেস ক্লাবের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক আধিকারিক, কাঁচরাপাড়া থানার পুলিশ কর্তারা, সাইবার সেলের আধিকারিক ও বিশিষ্ট নাগরিকবৃন্দ। এদিনের কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সম্পর্কিত লিফলেট ও নির্দেশিকা বিতরণ করা হয়। এই ধরনের উদ্যোগ যে আগামী দিনে সমাজকে আরও সুরক্ষিত ও সচেতন করে তুলবে সে বিষয়ে প্রত্যেকে আশাবাদী। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। দাদা, আজকে যে এত সুন্দর যে প্রোগ্রাম, যে বিশেষ ব্যারাকপুর প্রেস ক্লাবের তরফ থেকে, তারপরে ট্রাফিক সাইবার ক্রাইম যে এইসব থেকে যে এত সুন্দর যে প্রোগ্রাম, কী বলবেন? দেখুন, সবার আগে ধন্যবাদ জানাবো এই ধরনের অনুষ্ঠান আয়োজন যারা করেছেন, সৌভিক থেকে শুরু করে আজকের যারা এই বীজপুরের প্রেসের সাথে যুক্ত যারা, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা প্রতিনিয়ত পরিশ্রম করে চলছেন। বিভিন্ন আপনারা দেখবেন ঝড় বৃষ্টি উপেক্ষা করেও এবং কোথাও অগ্নি সংযোগ হয়েছে সেখানেও ঢুকে যাচ্ছেন সাংবাদিক বন্ধুরা। তাই এত সুন্দর অ্যাওয়ারনেস, যে মানুষের সচেতনতার জন্য যারা এত সুন্দর অ্যাওয়ারনেস করতে পারেন তাদেরকে ধন্যবাদ জানাবো সবার আগে। তা এই ধরনের অনুষ্ঠানে আমাদের যে এই যে এখানে যে ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে প্রশাসনের আরও বিভিন্ন দিকগুলি আছে, সেগুলোকে তুলে ধরা, যে মানুষের জনস্বার্থে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। এখানে অনেক স্কুলের বাচ্চারাও ছিল, দেখেছি। আমাদের কাজ হচ্ছে সবুজায়ন নিয়ে। আমরা চেষ্টা করছি সমস্ত অনুষ্ঠানের মধ্যে সবুজায়ন নিয়ে এগিয়ে যাব, সবুজ সংকল্পের পক্ষ থেকে। এরকম গরম পড়ছে, তার মধ্যে গাছ কেটে ফেলা হচ্ছে, চারিদিকে বিল্ডিং উঠে যাচ্ছে, মানুষ একটা টুকরো ছাওয়ার জন্য মানে ছাওয়া খুঁজছে, যেখানে গিয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া যায়। কী বলবেন এই গাছ? দেখুন, আমরা সৃষ্টিতে বিশ্বাসী। আমাদের বিশ্বাস হচ্ছে সৃষ্টি করা। এবার ধ্বংস কেউ কেউ করছে, সেটা তাদেরও ধ্বংস হবে আশা করি। কারণ কি, এই প্রকৃতি তো কাউকে ক্ষমা করে না। প্রকৃতি পরিবেশ সুস্থ রাখতে গেলে যে বড় গাছ, সেটা কাটা কমাতে হবে। আমি তাদেরকে এইটুকুই বার্তা দিতে পারি। আমার তো সেই ক্ষমতা নেই যে এই গাছ কাটছেন কেন, আপনি কাটতে পারবেন না, আপনার কাটা উচিত না। তার জন্য আইন আছে, প্রশাসন আছে, তারা নিশ্চয়ই দেখবেন এই ব্যাপারটা। আমাদের যে সবুজ সংকল্পের কাজ, সেটা হচ্ছে সৃষ্টি করা। কিভাবে আমরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রেল, স্কাউট, খেলার মাঠ, আরও বই মেলা, যারা বই কিনছেন তাদেরকে আমরা চারা গাছ উপহার দিচ্ছি। এইভাবে আমরা বৃক্ষরোপণ করা, বিভিন্নভাবে যাতে সবুজের বার্তাটা সমস্ত, যেমন আপনাদের মাঝে আজকে এই ব্যারাকপুর প্রেস ক্লাবের যে অনুষ্ঠান কাঁচরাপাড়ার বুকে হচ্ছে, সেখানে সবুজায়নের বার্তা নিয়ে ছুটে এসেছি। এভাবেই যদি আমরা সবুজের বার্তাটা প্রত্যেক মানুষের মধ্যে এবং বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে যদি আমরা সেই বীজটা রোপণ করতে পারি, আমরা সেই চেষ্টাটাই শুধুমাত্র করছি, যে এভাবে যদি সবুজের বার্তাটা আরও সবুজের বৃদ্ধি পায় এবং পরিবেশ সচেতনতা বার্তাটা যদি মানুষের মধ্যে বৃহৎ আকারে ছড়িয়ে দিতে পারি, এই চেষ্টা আমরা চালাই। আমার নাম রঞ্জিত দে, সবুজ সংকল্প হালিশহর, সাথে আমার ভাই বিশালও আছে, সবুজ সংকল্পেরই একদম একনিষ্ঠ শুভানুধ্যায়ী। আমরা এভাবেই চলছি। এখন আমি একা নই, বর্তমানে আমাদের সংগঠনে প্রায় জেলায় জেলায় প্রচুর মানুষ এভাবেই কাজ করছে। আমাদের যারা সাংবাদিকতা করি তাদেরকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেই কারণে সমাজের প্রতি আমাদের কিছু দায়ভার থাকে। আমরা যেমন সংবাদ
পরিবেশনের মধ্যে দিয়ে সমাজের ভুল ত্রুটিগুলোকে তুলে ধরি, সেরকম ভালো কাজগুলো যারা ভালো কাজ করে তাদেরকেও আমরা তুলে ধরি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে সমাজকে সচেতনতা করার একটা প্রয়োজনীয়তা ছিল, এবং এই বীজপুর হালিশহর অঞ্চলে যে সমস্ত আমার সাংবাদিক বন্ধু ভাই এবং দাদারা রয়েছে তারা একটা উদ্যোগ নেয় যে এখানে যারা রয়েছেন তাদেরকে সচেতন করবে, সেই জন্য তারা একটা সচেতনতা শিবির করেছিল 3টে বিষয়ের উপর। এক হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ, 2 হচ্ছে পরিবেশকে বাঁচাতে হবে, এবং 3 হচ্ছে যে আমরা এখন যে সাইবার ক্রাইম সবথেকে বেশি হচ্ছে সেই 3টে বিষয়ের ওপর। এবং সেখানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমাদের সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি রয়েছেন তারা উপস্থিত ছিলেন। তারা এই বীজপুর অঞ্চলের মানুষগুলোকে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সচেতন করার চেষ্টা করলেন। আমি সম্পাদক হিসাবে এদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, এবং এটা যদি প্রত্যেক বিধানসভা অঞ্চল ধরে করা যায় তাহলে ভালো হবে। প্রত্যেক বিধানসভা অঞ্চলে আমরা যারা সাংবাদিক রয়েছি তাদের লক্ষ্য নিতে হবে নিজের বিধানসভা অঞ্চলকে সবুজ করে তোলার। দ্বিতীয় যেটা নিতে হবে যে এই সাইবার ক্রাইম সম্পর্কে আমরা যারা মোবাইল এবং নেট ইউজ করি তাদের নিজেদেরকে সচেতন হতে হবে, কারণ সাইবার ক্রাইম হয়ে গেলে আমরা প্রশাসনের দিকে আঙুল তুলি, কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে আমরা যেভাবে নিজেরা মোবাইলটা ইউজ করছি একটু নিজেদেরকে বেশি সচেতন হতে হবে। এবং এগুলো যদি আমরা নিজেরা দায়িত্ব নিয়ে একজন সাংবাদিক একটা স্কুলে গিয়ে যে বাচ্চারা রয়েছে তাদের সচেতন করি সেটা ভালো হবে। এবং তৃতীয় যেটা বিষয়টা ছিল সেটা হচ্ছে সবুজ সেফ ড্রাইভ সেফ লাইফ খুব প্রয়োজন। এর ক্ষেত্রে প্রশাসনকে আরও একটু অগ্রণী ভূমিকা নিতে হবে, কারণ যেভাবে একেবারে আমি বলছি টোটো অটোর সংখ্যা সর্বত্র বাড়ছে, সেখানে যদি একটা শিফটিং করে টোটো অটোটাকে ভাগ করা যায় তাহলে যেমন আমাদের সুবিধা হবে, আমরা যারা টোটো অটো করে কর্মস্থলে যাই তাদের সুবিধা হবে, টোটো ভাই অটো চালকদেরও সুবিধা হবে, এবং সাধারণ মানুষ এবং ব্যবসায়ী যারা রয়েছে তাদেরও সুবিধা হবে। এই বিষয়টা বারাসাত শুরু করেছে, আমাদের ব্যারাকপুর বিটি রোডে শুরু হয়েছে, এটা বীজপুর অঞ্চলেও শুরু হোক, তাহলে টোটোওয়ালাদের অটো ভাইদের যেমন সুবিধা হবে সেরকম প্রত্যেক মানুষের সুবিধা হবে। এটাই আমার প্রশাসনের কাছে একটা আর্জি থাকবে, তারা যেন এই বিষয়টা নিয়ে একটু ভেবে রাখে। ব্যারাকপুর প্রেস ক্লাবে অ্যাওয়ারনেসের পাশাপাশি যে বিভিন্ন সদস্য ছড়িয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়, তারা সাংবাদিকতার পাশাপাশি এই যে অ্যাওয়ারনেসগুলো নিচ্ছে বৃক্ষরোপণ, সেই বিষয়টা একেবারে আমি তো প্রথমে শুরুতেই বললাম যে এই ধরনের উদ্যোগ এটা যেটা নিয়েছে শুধুমাত্র একটা দিনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আমি প্রথমেই মঞ্চ থেকে যখন বলেছি তখন বলছি যে প্রত্যেক অঞ্চলে অন্তত 10টা করে গাছ প্রত্যেক ক্লাবকে দিয়ে সবুজ করতে হবে, যাতে সেই গাছগুলো বাঁচে এবং সেই গাছগুলো যাতে ক্লাব রক্ষণাবেক্ষণ করে। নিজের এলাকাকে নিজের সবুজ করতে হবে, এবং সাংবাদিকদের দায়িত্ব নিয়ে সমস্ত যে স্কুলগুলো আছে, মূলত যে বয়সটাকে আমরা বলি 14 থেকে 18 বছর, এই সময় যে একটা নতুন পথ এরা দেখতে শুরু করে ছাত্রছাত্রীরা, তাদেরকে সেই সময়টা একটা সচেতন করা, এই দায়িত্বটা সাংবাদিকদের নিতে হবে। প্রত্যেক স্কুলে প্রধান শিক্ষকের সাথে কথা বলে একটা করে সচেতনতা শিবির করতে হবে। আপনার নাম? সুব্রত পাল।